কল্যাণীতে থাকিস আর কাজ করিস কিডসি কাটোয়ায়? কীভাবে করিস? রোজ যাতায়াত করিস কেন? অন্য কোনো জব কেন ট্রাই করিসনি না পাসনি? গত 1.5 বছরে কয়েক লক্ষবার এই প্রশ্নগুলো আমার দিকে ধেয়ে এসেছে, আজ তারই উত্তর দেব। 2017 সালে যখন জয়েন করলাম কিডসি কাটোয়া অ্যাজ এ টিচার, তখন কিন্তু ভাবিনি এই জার্নিটা আমার এত দিনের হবে। স্কুলে জয়েন করেই টিচার থেকে কোঅর্ডিনেটর পোস্ট পাই, প্রমোশন হয় 3 মাসের মধ্যে। সেদিনকে আমি নিতে চাইনি পোস্টটা, এই গল্পটা নয় অন্য দিনের জন্য একটা থাকলো, বলবো তোমাদের, শোনাবো। সেদিনের পর থেকে আমার জীবনযুদ্ধটা আরও কঠিন হতে শুরু করে। বাবার অসুস্থ হয়ে পড়া, বাবার আমাদের ছেড়ে চলে যাওয়া, এই পুরো সময়টাতে কিডসি কাটোয়া সত্যি কথা বলতে আমার মুখে অন্ন জুগিয়েছে। আজ না থাকলে হয়তো আমি অন্য কোথাও হারিয়ে যেতাম। তাই একটা কৃতজ্ঞতা বোধ বলবো, ভালোবাসা বলবো। শুধু ওয়ার্কিং সেক্টর নয় কিডসি কাটোয়া আমার কাছে, এটা আমাকে আমার নিজেকে বেঁচে থাকার একটা রসদ বলতে পারো সমস্ত দিক থেকে। তাই এখনও পর্যন্ত অন্য কিছু করার কথা আমি ভাবতে পারিনি। আলাদা করে করেছি হয়তো, কিন্তু এটাকে ছেড়ে এখনও ভাবিনি। জানি না ভবিষ্যৎ কী বলছে, তবে যতদিন পারবো অ্যাক্টিভলি কিডসি কাটোয়ার সাথেই থাকবো। এবং যদি কোনো দিন পরিস্থিতির চাপে কখনো আলাদা হতে হয়, তবে মনে প্রাণে কিডসি কাটোয়ার সঙ্গেই থাকবো।